ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের যে সাধনা, এটি মাত্র এক রাত্রর সাধনা। এটির নাম হলো প্রেত সাধনা। এরকম প্রেত সাধনা ইতিপূর্বে আমি অনেক দিয়েছি, তারপরে অনেকেই অফলাইনে ফোন করে বলছেন যে গুরুজি, যদি সহজ কোনো সাধনা থাকে মাত্র অল্প সময়ের ভিতরে সেই রকম একটা সাধনা দিন। তো আজকে একটি সাধনা নিয়ে হাজির হলাম। এটি এক রাত্রের সাধনা মাত্র। এক রাতেই এই সাধনা করে আপনারা এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। অন্যতম পাওয়ারফুল একটি সাধনা, প্রেত সাধনা। তো বন্ধুরা, এই সাধনাটি আপনারা কিভাবে করলে, কোন নিয়মে করলে এর সফল পাবেন, কিভাবে আপনারা সিদ্ধ লাভ করতে পারবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তো এই ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ করব, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, বিভিন্ন গাছগাছড়ায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, উচ্চটান থেকে শুরু করে বশীকরণ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, ভালো মন্দ। কারণ আমার প্রশিক্ষণীয় চ্যানেল যেহেতু, এই চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করা প্রয়োজন, না হলে আপনারা কিভাবে শিক্ষা পাবেন। আর আমার এই চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো আজকের এই পাওয়ারফুল সাধনাটি নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করে দেখেন আপনারা এই সাধনা করতে পারবেন না। কারণ সাধনার সর্বশ্রেষ্ঠ শক্তি হলো নিয়ম। আপনারা যদি নিয়মে ভুল করেন, কোনোদিনও সাধনায় সফলতা লাভ করতে পারবেন না। এক রাত্রের সাধনা যেহেতু, একবারে নিয়ম পরিপূর্ণতার সাথে আপনাদের পালন করতে হবে, তাহলেই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই সাধনার যা প্রয়োজন হবে, এই সাধনায় সর্বপ্রথম এই সাধনার মন্ত্রটি আমি বলবো। সাধনার মন্ত্রটি বলবো খুব ধীরে ধীরে, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো সাধনার মন্ত্রটি বইলে তারপরে আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনারা খুব ধীরে স্থিরে মন্ত্রটি শ্রবণ করবেন। মন্ত্রটি হলো ফুল ফুল মহাফুল ভীষণ কৈলাসে থাকে, মা তোমাকে ফুলের সাধনায় ভক্তে ডাকে, ভক্তের ব্যঞ্জনা পূর্ণ করো, তা না হলে 30 কোটি দেবতার মাথা খাও। এই যে পাওয়ারফুল এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। আমার চ্যানেলে দেওয়া মন্ত্র কোনোভাবেই শনিবার, বৃহস্পতিবার, রবিবার মুখস্থ করবেন না। বৃহস্পতিবার, রবিবার বাদে অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার যে কোনো ভালো দিন দেখে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্রটা যখন আপনাদের মুখস্থ করা হয়ে যাবে, এরপরে আপনারা কি করবেন, কমপক্ষে পবিত্র আসনে, পবিত্র কাপড় পরে, পবিত্র দেহে সামনে আগরবাতি, মোমের বাতি, ধূপ জ্বালিয়ে এই মন্ত্রটিকে আপনারা খুব সুন্দরভাবে রুদ্র মালা দিয়ে 108 বার এক মালা পাঠ করে নেবেন। তারপরে আপনি কাজে বসবেন। কাজে বসার সময় আপনার যা প্রয়োজন হবে, আপনি যখন এই সাধনার জন্য বসবেন, তখন সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার আসন। একটি শুদ্ধ আসনের প্রয়োজন, এবং আসনে বসতে গেলে অবশ্যই আপনার সে আসনটা আপনি বন্ধ করে নিতে হবে। আসনের চারপাশে একটা গণ্ডি কেটে নেবেন। আমি ছোট্ট একটা মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটি পড়তে পড়তে একটা কাঁচি বা একটা ছুরি দিয়ে আপনি আপনার যে আসনটা আছে না, আসনের চতুর্পাশে একটি গণ্ডি কেটে নেবেন। এটা আপনাকে সুরক্ষা দিবে। তো সেই গণ্ডি কেটে যদি আপনি না নেন, দেখা গেছে হিতে বিপরীত হইতে পারে, বলা যায় না, প্রেত তো এখন আসন বন্ধ করবেন আপনি কিভাবে, সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি। মন্ত্র বিভিন্ন প্রকার আছে। আপনি এই আসন দিয়েও মন্ত্র দিয়ে আপনি আসন বন্ধ করতে পারেন। সেটি হলো উপার বান্ধু, নিজ বান্ধু, দায় বান্ধু, বায় বান্ধু, বান্ধু তীর তলবার, দুশ্মনকে হাত পা আখ কান বাণীময়ী, বন্ধ করো সেকন বার। এবার আপনার নাম বলবেন, অমুক, ঠিক আছে? আপনার নাম বলবেন। আপনার নাম যদি, যেমন আমি আবার বলি মন্ত্রটি,
উপর বান্ধু নিজ বান্ধু দায় বান্ধু বায় বান্ধু বান্ধু তিনতল বার। দুশ্মনকে হাত পাও আক কান বাণী মই বন্ধ করস সেকেন্ড বার। সাধকের নাম যদি রাম হয় তবে বলতে হবে রাম, ঠিক আছে? বন্ধ করো সেকেন্ড বার রাম। এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। তারপরে যেটা করবেন, ওই যে বললাম, আপনি একটা ছুরি বা কাঁচি নিয়ে এই মন্ত্রটি তিনবার পড়বেন। তিনবার পরে ছুরিটা বা কাঁচিটাকে আগে অভিমন্ত্রিত করে নেবেন। তারপরে আপনি এই মন্ত্রটি পড়তে পড়তে একটা গন্ডি কাটবেন, আবার পড়তে পড়তে ঘুরে আসবেন, আর একটা গন্ডি কাটবেন, আবার পড়তে পড়তে ঘুরে আসবেন, আর একটা 3টে গন্ডি কাটবেন। এরপরে আপনার সাধনার স্থলে বসতে পারবেন। বসলে এরপর যা প্রয়োজন হবে আপনার সামনে যখন মনে করেন প্রেত আসবে, প্রেত যদি উপস্থিত হয়, প্রেত উপস্থিত হলে দেখা গেছে তার শরীরে প্রেত, তো তার শরীরটি ক্ষিপ্ত থাকতে পারে, রাগান্বিত থাকতে পারে। শরীরে যদি রাগ থাকে, দেখেন সে আপনার সাথে খুব ক্রোধ অবস্থায়, সে আপনি অনুভব করতে পারছেন যে তার শরীরে একটা জিদ আছে, রাগ আছে, ক্রোধ অবস্থা তাকে দেখলে আপনি এই মন্ত্রটি 10 বার পাঠ করবেন। ছোট্ট একটি মন্ত্র। মন্ত্রটা হলো ওং দুর্গে রক্ষিণী সোহা। আবারও বললাম, ওং দুর্গে রক্ষিণী সোহা। সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি, ওং দুর্গে রক্ষিণী সোহা। এই যে মন্ত্রটি 10 বার পড়বেন। 10 বার পড়লে তার ক্রোধ নিয়ন্ত্রণে চলে আসবে। ক্রোধ যখন নিয়ন্ত্রণে চলে আসবে, এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে কেন আপনি তাকে স্মরণ করেছেন, কেন ডেকেছেন। এরপরে আপনার তার সাথে যে কথা আপনার আছে, যেভাবে তাকে আপনি কন্ট্যাক্ট করে বা বশীকরণ করে নিতে পারেন, সেই কথা মতন আপনি আপনার কাজ করে নেবেন। তো বন্ধুরা, এখন এই আসনে বসতে হলে যা প্রয়োজন হবে, আপনার তো কিছু জিনিসের প্রয়োজন হবে। একবারে তো কিছু জিনিস ছাড়া হবে না। তো আপনি এই সাধনায় বসতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে আপনার, একবারে একসাথে 7 প্রকারের 7টা ফুল এবং 7টা ফল লাগবে। কিন্তু এটি যেখান থেকে হোক শুদ্ধতার সাথে সংগ্রহ করবেন। অবশ্যই একদমে জিনিসগুলি কিনতে হবে। তারপরে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। কোথায় দিকে মুখ করে বসবেন? আপনি পশ্চিম দিকে মুখ করে আসনে বসবেন। তো আপনি এই যে পশ্চিম দিকে মুখ করে আসনে বসবেন, আসন পেতে বসবেন, ফুল ফল এবং পাশাপাশি যেটা প্রয়োজন হবে সেটা হলো, মনে করেন 2টি মাটির পাত্র, ঠিক আছে? 2টি মাটির পাত্র রাখবেন। 2টি মাটির পাত্র রেখে একটা পাত্র ফুল রাখবেন আর একটা পাত্রে ফল রাখবেন। 2টি পাত্রে আপনি 2টা জিনিস রাখবেন। এরপর আর একটা কথা, যেটা আপনি যে বসবেন, যে আসনের প্রয়োজন হবে, সেটা অবশ্যই আপনার কম্বল আসন হতে হবে। কম্বল আসন, সেটা কালো রঙের কম্বল আসন হতে হবে। সেই কম্বল আসনে আপনি বসবেন। তো বন্ধুরা, এই যে ফুল ফল, এই 2টি জিনিস মাটির পাত্রে আপনি রেখেছেন, সেটা কম্বল আসনে এই জিনিস দুটো আপনার পাশে রাখবেন, ঠিক আছে? আপনার পাশে, আসনের একটা সাইডে আপনি রাখবেন। তো আসনের একটা সাইডে রাখবেন। তো এরপরে আপনি আসনটাকে বন্ধ করে নেবেন। বন্ধ করে নেওয়ার পরে যে মন্ত্র যে বললাম, মন্ত্র তো বলেই দিয়েছি। তো আর একটা কথা হলো, আপনি যখন এই সাধনার শুরু করবেন কার্য, এই সাধনার কার্য যখন শুরু করবেন, তখন যদি কোনো লোক আপনাকে ডাকে, কোনো লোক যদি, যেই কোনো লোক, সেটা হতে পারে আপনার ছেলে মেয়ে বা পরিবার বা আপনার আপনজন কোনো লোক বা বিশেষ আপনার কোনো বন্ধু মহলের কোনো লোক, যেই কোনো লোক যদি আপনাকে এই সাধনা চলাকালীন সময় ডাকাডাকি করে, আপনি কিছুতেই চোখ খুলবেন না। মনে রাখবেন, আপনি কিছুতেই চোখ খুলবেন না, তার ডাকে সাড়া দেবেন না। এটা কিন্তু তখন যদি আপনি ডাকে সাড়া দেন বা চোখ খুলেন, আপনার কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে, হিতে বিপরীত হতেই পারে।
আপনি চোখ খুলবেন তখন আপনি সর্বমোট 741 বার 741 বার এই আসনে বসে এই মন্ত্রটি পড়তে হবে। 741 বার মন্ত্র যখন আপনার পরিপূর্ণ হয়ে যাবে, 741 বার রুদ্রমালা দিয়ে আপনি মন্ত্র জপ করবেন। 741 বার যখন মন্ত্র জপ করা হয়ে যাবে, এরপরে আপনি চোখ খুলে তাকাতে পারবেন। আর এরপর তো এমনিতেই তাকাতে হবে, কেননা আপনার সামনে আবারও বললাম, আপনার মন্ত্র পাঠ হওয়ার শুদ্ধতার সাথে আপনার মন্ত্র পাঠ করবেন। মন্ত্র পাঠ হওয়ার সাথে সাথেই দেখা গেছে প্রেত অবশ্যই 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 আপনার সামনে কিন্তু চলে আসবে। আর যদি মনে করেন সরাসরি সে আপনি তাকে নাও দেখেন, তার একটি পাওয়ারফুল শক্তি আপনার ভিতরে কিন্তু বিস্তার হয়ে যাবে, সেটাও আপনি অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার কথা বুঝতে পারছেন। না বুঝতে পারলে, কোনো কথা বুঝতে ভুল হলে কমেন্টে লিখবেন, আমি প্রত্যুত্তর জবাব দিয়ে দেবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে সারা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।